কি চলছে আমাদের দেশে? আবার একটা ঘটনা, নর্থ ইস্টের একজন স্টুডেন্ট, ত্রিপুরায় তার বাড়ি, এঞ্জেল চাকমা, উত্তরাখণ্ডে একটা কলেজে MBA এর ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল। সে তার ভাইয়ের সাথে আর কয়েকটা বন্ধু ছিল, তারা মিলে উত্তরাখণ্ডের দেরাদুনে, যেহেতু উত্তরাখণ্ডের দেরাদুনে থাকতো এঞ্জেল চাকমা, তো দেরাদুনে মার্কেটে গিয়েছিল। সেখানে এঞ্জেল চাকমার ভাইকে কয়েকজন লোকাল, ওখানে যারা ছাত্র পড়াশোনা করে তাদের একটা দল ছিল, তারা ড্রিঙ্ক করেছিল। তারা এঞ্জেল চাকমার ভাইকে দেখে চিংকি, মোমোজ, চাইনিজ, এইসব কথাবার্তা বলছিল। এসব শুনে এঞ্জেল চাকমার ভাই সেখানে প্রোটেস্ট করে যে এসব কথা কেন বলছো। এই প্রোটেস্ট করাতে সেই যে গ্রুপটা ছিল, যারা ড্রিঙ্ক করেছিল, সেখানকার লোকাল ছেলে, তারা কি করলো, ওদের উপর চড়া হলো এবং ওদেরকে মারধর করলো। মারধর করার ফলে কি হয়েছে, মানে কীরকমভাবে রেসিজমের শিকার হচ্ছে আমাদের নিজের দেশের লোক, তারা শিকার হচ্ছে তাদেরকে। নর্থ ইস্টের লোকেদের, অরুণাচল প্রদেশ হোক, ত্রিপুরা হোক, আসাম হোক, মণিপুর হোক, তাদেরকে পর্যন্ত রেসিজমের শিকার হতে হচ্ছে এবং তাদেরকে চাইনিজ এই সমস্ত ভাষা শুনতে হয়। স্বাভাবিক তারা রেগে যাবে, কারণ তারা ইন্ডিয়ান, এইসব কথা শুনলে তারা রেগে যাবে। তো এঞ্জেল চাকমাকে তারপর এমনভাবে মারধর করা হয় যে সে অসুস্থ হয়ে যায় এবং সে মারা যায়। মারা যাওয়ার আগে তার লাস্ট ওয়ার্ড ছিল, উই আর ইন্ডিয়ানস। ভাবতে পারছেন আপনারা কি চলছে আমাদের দেশে? আজকে দলিতকে ধরে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, মুসলিম সংখ্যালঘু এটা তো রয়েছে, মুসলিমদের তো পিটিয়ে মারাই হয়, মব লিঞ্চিং করা হয়, খ্রিস্টানরা ছাড় পাচ্ছে না, আদিবাসীরা ছাড় পাচ্ছে না। এত সুন্দর একটা দেশ আজকে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এগুলো ভাবলে না খুব কষ্ট হয়। এগুলো বন্ধ হওয়া উচিত। পৃথিবীর বিভিন্ন দেশ কোথায় এগিয়ে যাচ্ছে, তারা বিজ্ঞানে উন্নতি করছে, আর আমাদের দেশ কোথায় পড়ে রয়েছে। কবে কবে আমাদের দেশ, কবে এই সমস্ত ধর্মীয় বেড়াজাল, এই সমস্ত রেসিজম, এই কুসংস্কার, দারিদ্র, বেকারত্ব, এইসব থেকে কবে মুক্তি পাবে? যে সমস্ত মানুষেরা এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছেন তাদের কবে শুভ বুদ্ধি হবে? কবে কবে